আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে। আজকে আসলে চাঁদ উঠে গেছে। আগামীকালকে থেকে রমজান শুরু হয়ে যাবে, রোজা শুরু হয়ে যাবে। কিছু টুকিটাকি গ্রোসারির জিনিসপত্র নিয়ে এসেছি। এখানে আছে চিজ, মেয়োনিজ। রুয়াবজাটা কোথায়? রুয়াবজা আমি বড়টা এনেছি, ছোটটাও এনেছি। আশা করছি মাস পুরোটা চলে যাবে। তারপরে সস, এটা একটু ঝাল হতে পারে। কাবাবের মশলা এনেছি। আসলে ঘরে সব জিনিসই টুকিটাকি আছে, যেগুলো মিসিং ছিল ওইগুলোই নিয়ে এসেছি। একটা ম্যাকারনি আনলাম, নুডলস। কখন কোনটা লেগে যায় এটার জন্য একটু প্রিপারেশন নিয়ে রাখা। একটু ফল এনেছি, আর স্ট্রবেরি পেয়েছিলাম, সাইজে একটু ছোট, বাট নিতে ইচ্ছে করলো। এই মেয়োনিজটা অনেক খুঁজে বের করেছি, স্বপ্নতে পাইনি। পরে একটা লোকাল একটা দোকানে পরে পেয়েছি। যাক, এই মেয়োনিজটা ছাড়া ভালো লাগে না, পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। এই চিজটা বাবুকেও দেব ইচ্ছে করতেছে। খেজুর এনেছি, রমজানে তো অবশ্যই খেজুরটা লাগবেই। বেসন আরও আছে, এখানে একটু 1 কেজির মতো আছে। ছোলা, এই যে আরেকটা রুয়াবজার ছোট বোতল এনেছি। স্পিটা আমার কাছে ভালোই লাগে শরবতের মধ্যে দিলে। আমি রুয়াবজাও দিই, স্পিটাও দিই। ট্যাং হলে ট্যাং দিই, একই সময় এক একটা। মুড়ি মাস্ট, চিড়া, কলা দিয়ে চিড়াটা রাখতেই হয় ইফতারিতে। ভাজা পোড়ার মাঝখানে একটু কলা চিড়া খেলে তাও ভালো লাগে। এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। পেঁয়াজের বেরেস্তাটা আমি তরকারিও রান্না করতে পারবো, আবার যে কোনো কিছুতে দরকার পড়লে আলু চাপে আমি দিতে পারবো। উপরে একটা টিস্যু, নিচে একটা টিস্যু দিয়ে আমি রেখেছি, অনেক দিন যাবে। আর এখানে খেসারির ডাল ভিজিয়ে রেখেছি, ব্ল্যান্ড করে ডিপে রেখে দিব। চিকেন ম্যারিনেট করে রেখেছি, তরকারিও রান্না করতে পারবো, চাইলে ভাজতে পারবো। এরকম কয়েক বাটি করেছি। এটা হচ্ছে বিরিয়ানির জন্য গরুর মাংসটাকে রেডি করে রেখেছি। চালটা দমে দিয়ে মাংসটা দিয়ে দিলে হয়ে যাবে। আর ধনিয়া পাতা আর পুদিনা পাতা আমি এইভাবে রাখি, মাসখানেকের বেশি ভালো থাকে। ধুয়ে শুকিয়ে টিস্যু পেপার দিয়ে একটা বক্সে রেখে দেই। এখানে একটু কাবাব বানানোর জন্য সব কিছু রেডি করেছি। ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাবাবের মশলা। স্বামী কাবাবই হবে, তবে আমি ডিম দিয়ে ভাজি। 2টা ডিম আর গরুর মাংস আর বুটের ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এই কাবাবটা যদি রেডি থাকে তাহলে আমাকে সেহরি নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। সেহরিতে কাবাব, ডাল আর ভাত হলে মোটামুটি সেহরি কমপ্লিট হয়ে যায়। ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। আমি ডিপে রাখবো, তাই একটু পলিথিনের কাগজ দিয়ে এভাবে করে রেখেছি। এটা মুরগির মাংস দিয়েও সেমভাবে তৈরি করেছি। আমি এখন ওই যে ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল, ওই চিকেন নিয়েছি, সবজি নিয়েছি, ক্যাপসিকাম, তারপরে পেঁপে, গাজর, আর হচ্ছে পেঁয়াজ। সাথে পাতাকপিও আছে। আমি এগুলো দিয়ে ভেজিটেবল রোল বানাবো। ভেজিটেবল রোলের জন্য আমি পুরটা রেডি করে নিয়েছি, আর যেই ভেজিটেবলগুলো এটাও রেডি করে নিয়েছি।
সাথে একটু আটাও গুলে নিয়েছি, যেটা আমার এটা খুলে যাওয়া থেকে, ভেজিটেবল রোলটা খুলে যাওয়া থেকে আটকাবে। এগুলো বানিয়ে রেখে দিলে ফ্রোজেন ফুড হিসেবে খুবই কাজে লাগে। আসলে রমজান মাসে অনেক ধরনের কাজ থাকে, সাথে এবাদতও থাকে। এবাদতের কোনো গাফলতি বা এবাদতের কোনো দেরি হয়ে যাক, এই জিনিসটা রমজান মাসে ভালো লাগে না। রমজান মাসটা আসলে আমাদের সঠিক টাইমে সঠিক এবাদত, নামাজ, কোরআন শরীফ পড়া সব কিছু সঠিক টাইমে করার জন্যই শেখানো আর প্র্যাকটিস আর কি। এই প্র্যাকটিসটার জন্যই কিন্তু রমজান মাস আমাদেরকে আসলে দেয়া হয়েছে। আমি কি বলবো, আমি অত ভালো করে জানি না, অত ভালো করে উপস্থাপনও করতে পারি না। তারপরেও চাই যে রমজান মাসে যে বাড়তি কাজগুলো, এগুলো যদি একটু একটু করে রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এবাদতে মনোযোগ দেওয়া যায়। কারণ সংসারের কাজগুলো তো আমাদেরকেই করতে হবে, সংসারের কাজ বাদ দিয়ে তো কিছু করা যায় না। সো যদি এগুলো একটু এগিয়ে রাখা যায়, আমার কাছে মনে হয় একটু সুবিধা হয়। তো গতবার আমি অনেক আগে বানিয়েছিলাম, যেটা পরবর্তীতে আর খেতে ভালো লাগেনি। এমনি তো ফ্রোজেন ফুড, তাই এবার আমি সব কিছু চাঁদ রাতে রেডি করছি। আমি ভেজিটেবল রোলের জন্য যেই পুর ব্যবহার করেছি আর এই ব্রেডের জন্য যেই পুর ব্যবহার করেছি, দুইটা সম্পূর্ণই আলাদা। আমার কাছে পার্সোনালি হচ্ছে ভেজিটেবল রোলটাই বেশি ভালো লাগে। বাচ্চা আছে, আর ব্রেডও ভালো লাগে, খারাপ লাগে না, তবে ভেজিটেবল রোলটা বেশি ভালো লাগে। আমি সবগুলো রেডি করে এইভাবে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি, যেটা আমাকে ইফতারিতে হেল্প করবে আশা করি।